হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমরা কেমন আছো? দেখো, আমি আজকে মাছ রান্না করব। সেটা কেমন হয় সবাই দেখবে, অবশ্যই কমেন্ট করবে। তবে এটা কিন্তু রুই মাছ। দেখো পেটিগুলো কত বড় বড়, আর মাছের পিসগুলোও কিন্তু ভালোই বড় বড় আছে। তো এই মাছটা দিয়ে আমি একটা নতুন জিনিস বানাবো। সেটা নতুন ধরনের রান্না করব। চলো তাহলে দেখা যাক আমরা কি রান্না করতে চলেছি। চলো আমি এবার মাছের মধ্যে কি মশলা দেবো সেটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে জিরে, গোটা জিরে। এটা বাটা করব, বাটা করে দেব। আর এটা হচ্ছে পেস্তা, এটাও বাটা হবে। আর এটা হচ্ছে আদা, আর এই লঙ্কাগুলো চিড়ে দেব। চলো এটা একটু বাটা করে নিতে। দেখো মাছগুলো আমি নিয়ে নিয়েছি। এবার এতে স্বাদ অনুযায়ী নুন দেব, তারপরে হলুদ দেব, দিয়ে মাছগুলোকে একটু মিশিয়ে নেব। মাছগুলো আমার মেশানো হয়ে গেছে, এগুলোকে এবার ভাজা করব। দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি গরম কড়াইতে তেল ঢেলে দেব। এবার মাছ কড়াইটাকে ভালো করে নাড়িয়ে নেব। হয়ে গেছে। এবার মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। দেখো আমার মাছ একটু ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে, দেখো আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছটা রান্না করব। ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার একটু জিরে ফোড়ন দেবো, আর একটু গরম মশলার ছাল। বেটে রাখা যে মশলা ছিল, জিরে আদা প্রথমে দিয়ে দিয়েছি, তারপরে যে পেস্তা বাটা সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখো আমার মশলাটা প্রায় হয়ে এসছে। তো এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দেব। এবার হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু তেল দিয়ে দেব। দেখো মশলাটা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো এর মধ্যে। কত সুন্দর কালার চলে এসছে। দেখো ঝোলটা ফুটতে থাকুক। দেখো আমার মাছের ঝোলের যে ঝোলটা ফুটে উঠেছে। এবার এক এক করে আমি প্রথমে মাথাগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো সব দিয়ে দেবো এক এক করে। দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু নাড়িয়ে নিই। হতে থাক। দেখো ঝোলটা ফুটছে কত সুন্দর। তবে আরেকটু ঝোল আমি টানাবো, যেহেতু একটু আমি গাঢ় গাঢ় রাখবো তরকারিটা ঝোল, এই জন্য আর একটু। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তা তরকারিটা কেমন হলো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বন্ধুরা, আর নতুন যারা তারা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে আমি একটু তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এবার এটাতে আমি একটু, কত সুন্দর লাল কালার দেখাচ্ছে, এটা লঙ্কার গুঁড়োর জন্য। তবে
এবারে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আমি। একটু গরম মশলার গুঁড়ো দিলে সেন্টটা আসবে আর ভালোও লাগবে। তো চলো, আমার গরম মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার আমি আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। নিজের খেয়াল অবশ্যই রেখো। আর ভিডিওটা যাদের মানে ভালো লাগবে তারা একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর নতুন যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা। এবার আমি আসি।